পশ্চিমবঙ্গে বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্যের ২৭ কিলোমিটার জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর হাতে হস্তান্তর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা সিএএ এর আওতায় পড়বেন না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে, তাদের গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সীমান্ত থানাগুলোতে নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাজ্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতির ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। আইন কার্যকরের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য। নবান্নে আয়োজিত এই অনুষ্ঠানে বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজ্যের ২৭ কিলোমিটার জমি আনুষ্ঠানিকভাবে বাহিনীর হাতে হস্তান্তর করার ঘোষণা ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই সিএএ কার্যকরের বিরোধিতা করে আসছে। বিবিসি জানায়, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আগত নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়। তবে এই আইনের আওতা থেকে বাদ রাখা হয়েছে মুসলিম সম্প্রদায়কে। এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে গোপন রাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।